পুজো আর মাত্র 1 মাস মতো বাকি আছে, কিন্তু পুজোর আগে গোটা মুখে ট্যান পড়ে গেছে আর ভাবছো এই ট্যান গুলোকে কিভাবে দূর করবে। সেই সমস্যা দূর করতেই আজকে নিয়ে চলে এলাম তোমাদের কাছে ট্যান রিমুভ কিভাবে করব বাড়িতে, খুবই সহজ উপায়। এই ফেস প্যাকটা কিভাবে মাখবে, কতক্ষণ মাখবে, ফেস প্যাক মাখা সত্ত্বেও আমাদের কি কি উপায় করে নিলে আমরা ট্যানটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে পারবো, সব ডিটেলসে একদম আলোচনা করব ফুল ভিডিওতে। তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখো। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি অবশ্যই টিপে রাখো, কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। পুজো মাত্র আর 1 মাস কি তার একটু বেশি বাকি আছে। অনেকেই আমার কাছে কোশ্চেন করছিলে কিভাবে এইটুকু টাইমের মধ্যে আমাদের ট্যান গুলোকে দূর করব। তো ট্যান দূর করার জন্য মোক্ষম যে ওষুধটা সেটা হলো টক দই। আমি এখানে মাত্র 2 চামচ টক দই নিয়ে নিলাম। দইতে ল্যাকটিক অ্যাসিড আছে, তাই এক্সফোলিয়েশনের কাজ করে আমাদের ত্বকে, আর সেই জন্যই ত্বকের মরাকোষকে তুলতে সাহায্য করে এই দই, যার ফলে স্কিন হয়ে ওঠে উজ্জ্বল। দই ত্বকের শুষ্কতা কমায়, কেন কি দইতে ময়শ্চারাইজার প্রপার্টি আছে। এরপরে যে উপাদানটা লাগবে সেটা হলো মধু। আমি এখানে ডাবর কোম্পানির মধুটা নিয়ে নিলাম, আর মধুটা আমি এখানে 1/2 চামচ ব্যবহার করলাম। মধুতেও এক্সফোলিয়েটার প্রপার্টি আছে, যার জন্য ত্বক আমাদের হয়ে ওঠে উজ্জ্বল আর ঝকঝকে। মধু প্রাকৃতিক ওষুধ হিসেবে বিবেচিত, তাই জন্য আমাদের স্কিনে যত ব্রণ ফুসকুড়ি হোক মধু কিন্তু খুব উপকারে আসে। এরপরে যে উপাদানটা লাগবে সেটা হলো হলুদ। একদম 1 চিমটে হলুদ আমি এখানে নিয়ে নিলাম। যদি তোমাদের কাছে কস্তুরি হলদি থাকে সেটাও এখানে ব্যবহার করতে পারো। এবার যে প্রধান উপাদানটা লাগবে সেটা হলো বেসন। এখানে আমি 2 চামচ বেসন নিয়ে নিলাম। সবগুলো উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলাম। বেসনও এক্সফোলিয়েশনের কাজ করে। বেসন মরা কোষকে তুলে আমাদের ত্বককে করে তোলে উজ্জ্বল, তাই তো বেসনে প্রচুর পরিমাণে ট্যান উধাও হয়। আমরা যখন এই ফেস প্যাকটা লাগাবো অবশ্যই স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সেটা ফেস ওয়াশ হলেও হবে, এছাড়া প্রাকৃতিক কোনো ক্লিনজার হলেও হবে। তাই জন্য আমি প্রথমে সিম্পলের এই ফেস ওয়াশটা মেখে মুখটা ধুয়ে চলে এলাম। এরপরে ফেস প্যাকটা মাখার সময় আমাদের ত্বকটা একটু দেখে নিতে হবে। ত্বকটা হালকা ভেজা হালকা শুকনো এমন অবস্থাতেই লাগাবো এই প্যাকটা। আর প্যাক যখন লাগাবো সব সময় নিচ থেকে উপরের দিকেই আমরা প্যাকটা লাগাবো। ফেস প্যাক কিভাবে লাগাতে হয় এর আগে একটা ভিডিও একদম ডিটেলসে পোস্ট করেছি, পারলে সেই ভিডিওটা তোমরা দেখে নিও। ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেবো। বেসন ব্রণ কমাতে আবার ব্রণ দাগ কমাতেও সাহায্য করে। এই ফেস প্যাকটা নর্মাল, ড্রাই আর অয়েলি 3 ধরনের স্কিনেই লাগানো যাবে। এই ফেস প্যাকটা মোটামুটি 20 মিনিট আমাদের লাগাতেই হবে, যেহেতু আর মাত্র 1 মাস বাকি আছে, তাই ট্যানটাকে খুব তাড়াতাড়ি তুলতে গেলে এই টাইমটাই রাখতে হবে। তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে একটু কম সময় রাখতে পারো। অনেকের ট্যান কপালে পড়ে, কারোর থুতনিতে, কারোর আবার গালে পড়ে যায়। যদি তোমরা খুব তাড়াতাড়ি ট্যানটা তুলতে চাইছো তাহলে গোটা মুখে 20 মিনিট, আর যেই জায়গায় প্রচুর পরিমাণে ট্যান পড়ে আছে সেগুলো আরো 10 মিনিট বেশি করে লাগিয়ে রেখো, তাহলেই তোমরা কিন্তু এতটা কম সময়ের মধ্যে তাড়াতাড়ি ট্যানটাকে দূর করতে পারবে। প্রাকৃতিক উপাদান দিয়ে স্কিন কেয়ার করছো, তাই একটু ধৈর্য তোমাদের রাখতেই হবে। সেই জন্য মাত্র 1 মাস যখন বাকি আছে আমরা এটা প্রতিদিনই মাখতে পারি। প্রাকৃতিক উপাদান প্রতিদিন মাখলে কোনো অসুবিধা নেই, তাই যেই কটা দিন পুজো বাকি আছে তোমরা প্রতিদিনই মেখো। এরপরে দেখে নিই এটাকে কিভাবে তুলতে হবে। এটা যখন 20 মিনিট রাখার পরে হালকা শুকনো হয়ে যাবে, আমরা একদম হালকা গরম জলে হাতকে এরকম চুবিয়ে গোটা মুখে এরকম ভাবে ড্যাব ড্যাব প্রথমে করে নেব। তাতে কি হবে, প্যাকটা একটু ভিজে ভিজে হয়ে যাবে। এর ফলে আমাদের স্কিনে মাসাজ করতেও এরপরে সুবিধে হবে। গোটা মুখে এরকম ভিজিয়ে নেওয়ার পর আমরা হালকা হাতে জল নিয়ে আবারও হালকা ভাবে মাসাজ করতে থাকবো। আঙুলের সাহায্যে এরকম ভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়েই আমরা মাসাজটা করব। আর এই মাসাজটা মিনিমাম 5 মিনিট ধরে আমরা করব। যাদের যেই জায়গাটা বেশি ট্যান পড়ে থাকবে সেই জায়গাটা একটু বেশিক্ষণ ধরে আমরা হালকা হাতেই কিন্তু মাসাজটা করে নেব। তোমরা যদি গত বছরের ভিডিও দেখো, আমি প্রায় দেখাচ্ছিলাম আমার কপালের এক সাইডে বেশ পোড়া একটা ট্যান পড়েছিল। এবছর সেই ট্যানটা অনেকটাই উধাও হয়ে গেছে, অনেকটাই বলতে প্রায় চলেই গেছে। তাই তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নিও, তাতেই বুঝতে পারবে কপালটা কিরকম আমার পোড়া ছিল। মাসাজটা করতে করতে মাঝে মাঝে হাত দুটোকে আমি জলে ভিজিয়ে নিচ্ছি। খুব হালকা হাতে মাসাজ করে নেওয়ার পর আমরা ভালো করে জল দিয়ে এটাকে ধুয়ে নেব। এটা দিনের যে কোনো সময় করতে পারো, আর ছোট থেকে বড় সবাই করতে পারো এই ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা লাগানোর পর আমাদের কি করতে হবে চলো সেটাও বলে দিই।
এরপরে হালকা ভেজা হালকা শুকনো অবস্থায় আমরা যে কোনো টোনার মেখে নেব। যদি তোমরা টোনার না ব্যবহার করো তাহলে গোলাপ জলও এখানে ব্যবহার করে নিতে পারো। আর এই ফেস প্যাকটা আমরা যদি দিনের বেলায় ব্যবহার করি তাহলে অবশ্যই সানস্ক্রিন মাখবো। আর যদি রাত্রিবেলায় ব্যবহার করি অবশ্যই রাত্রে যে নাইট ক্রিম তোমরা ব্যবহার করো সেই নাইট ক্রিমটা ব্যবহার করেই শুতে যাবে। ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর হ্যাঁ, এখন হাইপও করতে পারো। পুজো অবধি প্রত্যেক দিন এই ফেস প্যাকটা মাখো খুব সুন্দর একটা স্কিন পাওয়ার জন্য। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।